এই কিছুক্ষণ আগে গাড়িতে আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে একটা মেয়ে পড়ালেখা করে, তার বাড়ি হলো ধামরাই, পড়ে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে, নাম হইল মুক্তি। কি আমারে ফোন করছে, বললে যে হুজুর আমি কি মাওলানা খুরশিদ আলম কাসেমি সাহেব হুজুরের সাথে কথা বলছি? আমি বললাম যে হ্যাঁ মা বলছি। মা বললে বেজাল কমে যায়। আরে কথা কয় না। হ্যাঁ মা, তুমি ঠিক মতোই ফোন করছো, আমি খুরশিদ কাসেমি। মা বললে বেজাল কমে যায়। কথা কয় না। শয়তান আসতে পারে না। কথা কয় না। না হইলে এই লিঙ্ক শুরু হয়ে যায়। কথা খুব বুঝবেন কিন্তু। তো সে আমার কিছু প্রশ্ন করছে উত্তর জানার জন্য। আমি তার আচরণে বুঝছি যে মেয়েটা আসলে জানার জন্যই প্রশ্ন করছে। আমি আবার ফাঁকি দিয়ে বলছি, দেখো তুমি যেহেতু পড়ালেখা করো, তার অর্থ হইল তুমি আমার মেয়ের বয়সের, সেই হিসাবে আমি তোমার হয়তো শ্বশুরের বয়সের হব, না হইলে আমি তোমার বাপের বয়সের হব। তুমি কি আমাকে দেখছো কখনো? কয় যে না হুজুর দেখিনি। তো বললাম যে তুমি এই নামে ইউটিউবে চার্জ দিলে দেখবে একটা লাল দাড়িওয়ালা মানুষ বাইরে, এটা হইল খুরশিদ কাসেমি। আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলছে ও হুজুর, আমি কি আপনাকে কখনো কখনো প্রশ্ন করার বা ফোন করার কোনো সুযোগ পাবো? তা আমি বলছি হ্যাঁ, অসুবিধা নাই, তুমি ফোন করে বলবে যে বাবা আমি কুষ্টিয়া ইউনিভার্সিটির মুক্তি বলছি, বাড়ি ধামরাই, ওয়াসওয়াসা সম্পর্কে আপনাকে যে প্রশ্ন করেছিলাম সেই মেয়েটি, তুমি আমার সাথে এভাবে পরিচয় দিবে তো আমি বুঝবো। মানুষকে অযথা পেরেশান করে শয়তানি। কথা কয় না কেন? মেয়ের কথাগুলো এইখানে বইলে আমি লম্বা করতে চাই না। আসলে হয়েছে কি, কোথাও ওয়াজে মত দিলে এমন একটা ফোন আসে যে ফোনের উপরে ওয়াজ করতে গেলে আর অন্য ওয়াজ লাগে না, এটাই ওয়াজ। মানুষকে কষ্ট দেওয়ার জন্য শয়তান বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াসওয়াসা দেয়। কথা কয় না। এটা কেন দেয়? কষ্ট দেওয়ার জন্য। সে আমার দুশ্মন, এটাই বাস্তবতা।